পড়াশোনা নিয়ে সিনসিয়ার এমন প্রচুর স্টুডেন্ট আছে যারা প্রচুর হার্ডওয়ার্ক করে কিন্তু নিজের মনের মতো রেজাল্ট তারা পায় না। অর্থাৎ তারা এক্সাম হলে গিয়ে সমস্ত কিছু ভুলে যায়, জানা জিনিসগুলো ভুল করে চলে আসে, অথবা তারা কনফিডেন্স পায় না যে আদৌ এই আনসারটা ঠিক হবে কি হবে না। তো এই ধরনের প্রচুর স্টুডেন্ট আছে যারা সারাক্ষণ হার্ডওয়ার্ক করে, খেলাধুলা থেকে একদম ডিট্যাচড করে নিয়েছে নিজেকে, তো সারাদিন পড়ার পিছনেই লাগিয়ে দিচ্ছে। তো কেন? কারণ হচ্ছে একটা ভালো রেজাল্ট করার জন্য, অন্যদের থেকে আলাদাভাবে ভালো রেজাল্ট করার জন্য। বাবা মায়েরও ইচ্ছা থাকে যে আমার ছেলেটা বা মেয়েটা ভালো রেজাল্ট হোক, এরকম প্রত্যেকেরই ইচ্ছা থাকে। সে নিজেও কনফিডেন্স ঘরে যে আমি পুরো পড়া মুখস্থ, আমার সব কিছু পারবো, কিন্তু হলে গিয়ে সে ভুলে গেল বা কনফিডেন্স পেল না যে আনসারটা আমি ঠিক করব না ভুল করব। তো তুমিও যদি এই রকমের মধ্যেই একজন হও, এইরকমই স্কুলের স্টুডেন্টও হতে পারো বা হচ্ছে ছোটোদের ক্ষেত্রেও আমি বলবো, বা শুধুমাত্র স্কুল কলেজের স্টুডেন্ট নয়, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশান নিচ্ছ, তো তাদের ক্ষেত্রেও যদি এরকমটা হয় যে তুমি এক্সাম হলে গিয়ে তোমার সব গুলিয়ে যাচ্ছে, অর্থাৎ তুমি কিছু মনে করতে পারছো না, যে তুমি কিন্তু জানতে জিনিসগুলো বাড়িতে গিয়ে যখন পরে তুমি চেক করছো, এটা তুমি জানতে যে তুমি এটা পারতে, তো সেক্ষেত্রে তোমার কনফিডেন্সটা কী হচ্ছে, লুজ হয়ে যাচ্ছে। তার মানে ওখানে গিয়ে তোমার মাথা ঠিক কাজ করছে না, তুমি ভুলে যাচ্ছ। এর ফলে কি হচ্ছে? এর ফলস্বরূপ হচ্ছে যে তুমি যখন বাড়িতে আসছো, যেহেতু তুমি প্রচুর সময় দিয়েছো এই জিনিসটার জন্য, এই পড়াশোনার জন্য, সেক্ষেত্রে তোমার কি হচ্ছে, ডিপ্রেশন আসছে, একটা মন খারাপ করছে যে আমি তো জানতাম, জানা জিনিসগুলো কেন পারলাম না। এই জিনিসটা কিন্তু ছোটদের ক্ষেত্রেও একইভাবে অ্যাপ্লিকেবল, যে আপনারা মায়েরা বা হচ্ছে গার্জিয়ানরা যতটা ভাবে জানেন যে আমার বাচ্চা পুরো রেডি, এক্সাম হলে জন্য পুরো রেডি, ফুল সব কিছু করে গেছে, আপনার কাছে সমস্ত কিছু পারছে, কিন্তু এক্সাম হলে গিয়ে তারা কোনো না কোনোভাবে ভুল করে আসছে। তো এটা সব মায়েদেরই একটা টেনশনের বিষয়, যে কেন আমি করালাম পুরোপুরিভাবে, আমি রেডি করে দিলাম, তাও কেন আমার বাচ্চা পারলো না। তো এই ধরনের পরিস্থিতি যখন তোমার সাথে ঘটছে বা ঘটে চলেছে, প্রত্যেকবার তুমি পরীক্ষার এক্সাম হলে গিয়ে এই জিনিসটা ফেস করছো, বা ছোটদের ক্ষেত্রেও বলছি, আপনাদের মায়েদেরকে বলছি, যে যদি আপনার বাচ্চার মনে হয়, মানে আপনার ফিলিংস হয় যে আমার বাচ্চা এই জিনিসটা কেন পারছে না হলে গিয়ে, তো এই টেনশন যদি আপনার মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে বা চিন্তায় থাকেন আপনি, তাহলে আজকে শেয়ার করব খুব পাওয়ারফুল একটা মন্ত্র, যেটা করার পরে আপনার মাথা থেকে সমস্ত এই ধরনের রিলেটেড বা এই চিন্তা একেবারে দূরে সরে যাবে। তো আজ থেকে এই চিন্তা একেবারেই আপনাকে নিজের মাথা থেকে রিমুভ করে দিতে হবে, বা তোমাদের মাথা থেকে রিমুভ করে দিতে হবে। কারণ এই মন্ত্র যদি তোমরা আমি যেভাবে বলবো সেইভাবে যদি তুমি ডেলি করতে পারো, ডেলি চ্যান্ট করতে পারো, তাহলে তোমাদের এই ধরনের যে সমস্যা, এই রিলেটেড সমস্যা, প্রচুর হার্ডওয়ার্ক করার পরেও তোমার কোনো রেজাল্ট তুমি ঠিকঠাক পাচ্ছ না, এই সমস্যা থেকে কিন্তু তুমি ডেফিনেটলি বেরিয়ে আসতে পারবে। তো ভিডিও স্টার্ট করার আগে বলে দিই সকলকে, যে যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদেরকে অনেক অনেক ওয়েলকাম, এবং যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন, এবং তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে নেক্সট কোনো এরকম রেমেডিয়াল ভিডিও আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। তো চলুন শুরু করি আজকের স্পেশাল একটা রেমেডি, যেটা খুবই পাওয়ারফুল। তো আজকে শেয়ার করছি খুবই পাওয়ারফুল একটা মন্ত্র, যেটা চ্যান্ট করার পরে তোমার মধ্যে এত কনফিডেন্স এসে যাবে যে তুমি নিজেই মাইন্ড তোমার শার্প হয়ে যাবে, তোমার চিন্তাধারাটা চেঞ্জ হয়ে যাবে, তুমি যেমনটা ছিলে সেরকম থেকে তুমি ডিফারেন্ট হয়ে যাবে। অর্থাৎ তোমার মধ্যে যে ল্যাক অফ কনফিডেন্স কাজ করছিল, যে এক্সাম হলে গিয়ে, মানে এক্সাম রিলেটেড বা যে কোনো পড়া রিলেটেড, হয়তো তোমার বাড়িতেও পড়ছো, পড়া মনে থাকছে না, বা ইনস্ট্যান্ট পড়ছো, ইনস্ট্যান্ট ভুলে যাচ্ছ, এরকম অনেকে আছেও যে ইনস্ট্যান্ট পড়া হচ্ছে, মানে রেডি করছো অথচ ভুলে যাচ্ছ। তো সেই রকম সমস্ত সমস্যা থেকে কিন্তু আজকে তুমি ডেফিনেটলি মুক্তি পাবে। তবে হ্যাঁ, হার্ডওয়ার্ক কিন্তু তোমাকে বন্ধ করা চলবে না। এমনটা নয় যে মন্ত্র চ্যান্ট করলেই তুমি সমস্তটা তোমার হাতের কাছে পেয়ে যাবে, সমস্ত পরীক্ষা তোমার স্মুথলি ক্লিয়ার হয়ে যাবে, তা কিন্তু নয়। হার্ডওয়ার্ক তোমাকে তোমার মতো করে যেতে হবে, মন্ত্র তোমাকে সাপোর্ট দেবে, সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করবে। সো অবশ্যই তোমাকে এটা বারবার বলবো, বা আপনাদের বলবো, মায়েদের বা গার্জিয়ানদের বলবো, যে এমনটা নয় যে মন্ত্র পেয়ে গেছি, আমি মন্ত্র সারাদিন চ্যান্ট করলাম আর পড়লাম না, বা পড়ার লেভেলটা কমিয়ে দিলাম, হার্ডওয়ার্ক
করলাম না, সেই ক্ষেত্রে কিন্তু এই মন্ত্র কোনোদিনই কাজ করবে না। তোমাকে তোমার সাপোর্ট সিস্টেম হিসেবে এই মন্ত্র কাজ করবে, যে তুমি তোমার হার্ডওয়ার্ক করছো, হার্ডওয়ার্ক চালিয়ে যাও, তার সাথে পাশাপাশি এই মন্ত্রটা চ্যান্ট করতে থাকো, যার ফলে তোমার কনফিডেন্স লেভেল লুজ হবে না, তুমি ভুলবে না, ডেফিনেটলি পড়া ভুলবে না, পড়া মাথায় থাকবে, কিন্তু হার্ডওয়ার্ক করা ছাড়া চলবে না। তো নেক্সট এক্সামে যাওয়ার আগে একদম ভয় পাবে না, তুমি এই মন্ত্রটা অবশ্যই চ্যান্ট করবে। মন্ত্রটি হলো ওম এম পুস্তকবাসিনায় নমঃ। ওম এম পুস্তকবাসিনায় নমঃ। আমি আরেকবার রিপিট করছি, ওম এম পুস্তকবাসিনায় নমঃ। এবার আসি কিভাবে তুমি মন্ত্রটাকে ডেলি লাইফে, তোমার ডেলি রুটিনের মধ্যে অ্যাড করবে। তো তুমি কি করবে, যখন তুমি পড়তে বসছো, বা আপনারা যখন মায়েদের কথা বলছি, যখন বাচ্চাদেরকে পড়তে বসাচ্ছেন, তখন বইটা, যে বই নিয়ে পড়তে বসছে, সে যে কোনো সাবজেক্টের বই হতে পারে, যে বই নিয়ে বসছে, বইটা খোলার আগে 2 হাতে বইটাকে ধরে এই মন্ত্রটা মিনিমাম 3 বার, আর যদি আরও বেশি সময় থাকে 7 বার, 11 বার, 21 বার এইভাবেও বাড়িয়ে নেওয়া যায়, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মিনিমাম 3 বারের কমে কিন্তু বলা যাবে না। হয়তো একবার বলে আমি স্টার্ট করে দিলাম তা কিন্তু নয়, মিনিমাম 3 বার, 7 বার, 11 বার, 21 বার। তো 2 হাতে বইটা ধরে চোখ বন্ধ করে নর্থ দিকে অর্থাৎ উত্তর দিকে মুখ করে মন্ত্রটা পাঠ করতে হবে 3 বার, 7 বার, 11 বার অথবা 21 বার। এবার ছোটদের ক্ষেত্রে আসি, ছোটরা যদি এটা না করতে পারে, অর্থাৎ বেসিক ক্লাসেস যারা হয়তো তাদের পক্ষে সম্ভব না, তো তাদের ক্ষেত্রে তাদের মায়েরা করতে পারেন। তো এক্ষেত্রে কোনো রিচুয়াল করার দরকার পড়ছে না, কোনো রেমেডি আপনাকে কোনো কিছু খরচা করতেও হচ্ছে না। তো এটা খুব সিম্পলভাবে, খুব সাধারণ উপায়ে আপনি বা তোমরা এই জিনিসটা, মানে এই যে তোমাদের সমস্যা, এটা থেকে কিন্তু ডেফিনেটলি বেরিয়ে আসতে পারবে। তো প্রতিদিন জাস্ট মনোনিবেশ করতে হবে, তবে হ্যাঁ, মনের মধ্যে বিশ্বাসটা রাখবে যে হ্যাঁ আমি পারবো, কনফিডেন্স লুজ হতে দেওয়া যাবে না। মন্ত্রটা যখন পাঠ করবে, তোমার মনের মধ্যে তুমি এক্সাম রিলেটেড জিনিস নিয়েই ভাবনা চিন্তা করবে, মানে এক্সাম হয়তো তুমি মাথায় অন্য চিন্তা কিন্তু ঘুরলে হবে না, তোমাকে এক্সাম রিলেটেড চিন্তা, যেটা হয়তো তুমি যেটার জন্য খুব লেগে আছো, প্রচুর হার্ডওয়ার্ক করছো, কারণ ওটাই তোমার স্বপ্ন, তোমাকে পেতেই হবে, এই জিনিসটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে এবং মন্ত্রটা চ্যান্ট করতে হবে। অথবা আরেকটা উপায় তুমি করতে পারো, এক গ্লাস জল নেবে, একটা কাঁচের গ্লাসে জল নেবে, কাঁচের গ্লাসে জলটা নিয়ে এই মন্ত্রটাই জলের দিকে তাকিয়ে তুমি 3 বার, 7 বার, 11 বার, 21 বার এইভাবে তুমি মন্ত্রটা চ্যান্ট করবে ওই কাঁচের গ্লাসে জল নিয়ে, জলের দিকে তাকিয়ে। তারপর জলটা মন্ত্র পাঠ হয়ে গেলে জলটা তুমি খেয়ে নেবে, কারণ এটা সবসময় বলা হয় ওয়াটার অ্যাফার্মেশনে, আমাদের যে মন্ত্রটা ওই জলের মধ্যে আমাদের অ্যাফার্ম করলাম, আমরা যে বললাম, সেই জলটা যখন আমরা খেয়ে নিই তখন আমাদের ওই যে পজিটিভ এনার্জিটা আমাদের মধ্যে প্রবেশ করে, যার ফলে আমাদের যে কোনো চিন্তাধারা সমস্তটাই পজিটিভিটিতে চেঞ্জেস হয়ে যায়। তো এইভাবে দুটো উপায়ে তুমি বা আপনারা এই রিচুয়ালটা করতে পারেন। এটা হচ্ছে আমাদের শাস্ত্র মতে একটা বেদিক মন্ত্র, যেটা হচ্ছে যার জন্য আমাদেরকে প্রচুর কোনো টাকা খরচা করতে হচ্ছে না, কারোর কাছে যেতে হচ্ছে না, কোনো রেমেডি করতে হচ্ছে না, তো আমাকে সময়ও ইভেন দিতে হচ্ছে না। তো আমি জাস্ট পড়তে বসার আগে আমরা বইটাকে হাতে ধরে এইভাবে যদি এই মন্ত্রটা চ্যান্ট করি, ডেফিনেটলি বলছি এর রেজাল্টটা কিন্তু 100% রেজাল্ট গ্যারেন্টেড আসে। তো এই কাজটা এবার বলি করতে কত দিনের জন্য হবে। মিনিমাম এটা কাজটা অ্যাকচুয়ালি হয়ে যায় 43 ডেজের একটা সংকল্প নিয়ে করতে হয়, কিন্তু মোটামুটি যারা অনেকেই করেছে 21 দিনের মধ্যেই তাদের এরকম ইচ্ছাটা পুরো হয়ে গেছে, বা তাদের লাইফে তারা পরিবর্তন দেখতে পেরেছে। তো এটা একটা 43 দিন 43 ডেজের জন্য আপনাদেরকে এটা করতে হবে প্রতিদিন। যদি তোমরা 3 বার, সারাদিনে 3 বার পড়তে বসো, তাহলে 3 বারই করতে পারো, অথবা 2 বার পড়তে বসলে 2 বার করতে পারো, সেটা তুমি যখন যেখানে তুমি পড়তে বসছো সেখানেই করা যাবে, এমন কোনো ব্যাপার নেই, কোনো প্লেসের ব্যাপার নেই যেখানে তোমাকে কোনো স্পেসিফিক কোনো প্লেসের দরকার না। বই যেখানে তুমি পড়তে বসছো, তোমার স্টাডি টেবিল হোক, তুমি যেখানেই বসো সেখানে তুমি জাস্ট বইটা ধরে এই মন্ত্রটা চ্যান্ট করবে ফর 43 ডেজ। বাচ্চাদের ক্ষেত্রে বলছি মায়েরা করবেন 43 ডেজের জন্য করবেন, হয়তো আপনি 21 দিনের মধ্যেও রেজাল্ট পেয়ে যেতে পারেন, কিন্তু 43 ডেজ কন্টিনিউ করবেন। তো এক্ষেত্রে আপনি
মাদের কথা বলছি যে এমন বাচ্চাদেরকেও কিন্তু এমন মনের মধ্যে আসতে দেবেন না যে মন্ত্র পাঠ করছেন বলে যে পড়াশোনার লেভেলটা কমিয়ে দিতে, হার্ডওয়ার্ক করা কমিয়ে দিতে, তা কিন্তু নয়। আমি সকলেরকেই বারবার করে বলছি, হার্ডওয়ার্ক কিন্তু কমালে চলবে না, নিজের কাজ নিজের মতো করতে হবে, এইটা একটা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করবে। তো যারা এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলে তাদের জন্য, তারা হয়তো অপেক্ষাও করছিলে যে এরকম একটা ভিডিও যদি আসে যেখানে আমাকে কোনো কিছুতে খরচা করতে হবে না, কোনো স্পেসিফিক টাইম দিতে হবে না, কোনো কারোর কাছে যেতে হবে না, অর্থাৎ কোনো রেমেডি করার জন্য। তো তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশন, তোমরা পড়াশোনা চালিয়ে যাও, তোমরা হার্ডওয়ার্ক করো, আর সাথে এই মন্ত্রটা চ্যান্ট করতে থাকো ফর 43 ডেজ। তোমরা একটা পজিটিভ রেজাল্ট তোমরা দেখতে ডেফিনেটলি পাবে, আর তোমাদের যার যা স্বপ্ন সেটা ডেফিনেটলি পুরো হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমি আমার চ্যানেলে এই ধরনের রেমেডিয়াল ভিডিও সবসময় শেয়ার করি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে, এইরকম যারা এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তাদেরকে অবশ্যই শেয়ার করো, তোমরা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সো কংগ্রাচুলেশনস টু ইউ অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, থ্যাংক ইউ। হর হর মহাদেব।